আচ্ছা, আপনি যখন হেরে যান, ভেঙে পড়েন বা কষ্ট পান, তখন আপনার কাছে কি মনে হয় আপনি বুঝি এই পৃথিবীর একমাত্র দুঃখী মানুষ? স্রষ্টা আপনাকে এই সকল দুঃখ, কষ্ট বয়ে বেড়ানোর জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। সত্যিটা হলো পৃথিবীতে কারোর সাধ্য নেই আপনাকে দুঃখ দেয়া। সেই সাথে এটাও সত্য আপনাকে সুখী করার সাধ্যও কারণ নেই। আপনি দুঃখী বা সুখী যেই পরিস্থিতিতেই থাকেন না কেন তা শুধুমাত্র আপনার চিন্তার কারণে। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোকে আপনি কিভাবে দেখছেন, কিভাবে ভাবছেন সেটাই নির্ভর করে আপনার অনুভূতিতে দুঃখ থাকবে নাকি সুখ থাকবে। একবার ভেবে বলুন তো, আপনি নিজে নিজেকে সম্মান করেন? কেউ যখন বলে এই কাজ তোমাকে দিয়ে হবে না, আপনি তখন কি সেটাই বিশ্বাস করে নেন? আপনি যখন বড় কোনো স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যান, তখনই হঠাৎ যখন কেউ এসে বলে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না, তখন তার এই কথার জন্য আপনার স্বপ্নগুলো কাচের টুকরোর মতো চারপাশে ছড়িয়ে পড়ে না? আপনি যখন কোনো কাজে হেরে যান, তখন যদি কেউ এসে দীর্ঘশ্বাস ফেলে বলে সব কাজ কি আর সবার দ্বারা সম্ভব, তখন আপনি কি তার কথাকেই বিশ্বাস করেন এবং সেই সাথে মনটাকেও দুর্বল করেন? তাহলে কি হচ্ছে বলুন তো? আপনি নিজে নিজেকে, নিজের স্বপ্ন, কষ্টার্জিত পরিশ্রমকে গুরুত্ব দিচ্ছেন না। আপনাকে তো পরিচালিত করছে ওই নেগেটিভ বক্তাগুলো। অথচ আপনার জীবন কেমন হবে তা সম্পূর্ণ নির্ভর করছে আপনার নিজস্ব সিদ্ধান্তের উপর। হেরে গিয়েও যারা জেতার জন্য লড়ে, বারবার পড়ে গিয়েও আঘাত নিয়েই যারা উঠে দাঁড়ানোর সাহস ও উদ্যম রাখে, তারা ঠিকই সাফল্য অর্জন করতে পারে। আপনি নিজে হার মানলেই কেবল আপনি হেরে গেলেন। নয়তো এই পৃথিবীর কারোর সাধ্য নেই আপনাকে হারানোর, যদি সৃষ্টিকর্তা পাশে থাকে। আমি কি মন খারাপ করে দিলাম? তাহলে শুনুন, আপনার মাথার ওপর ছাদ, শরীরে কাপড়, দুবেলার খাবার আর রাতে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝতে হবে গোটা পৃথিবীর 75% মানুষের চেয়ে আপনি ভালো আছেন। পকেটে যদি কিছু টাকা থাকে, আপনি যদি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারেন, তাহলে জেনে নিন গোটা পৃথিবীর 20% বিত্তশালীদের মধ্যে আপনি একজন। সুস্থ এবং নিরোগ শরীর নিয়ে যদি আপনি বেঁচে থাকেন, তাহলে বুঝে নিন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি ভাগ্যবান। আসুন আজ থেকে নিজেকে দোষারোপ না করে উপভোগ করি জীবনটাকে।